সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিকে এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ হচ্ছে 26শে জানুয়ারি 2025 রোজ রবিবার। আমি আজকে চলে এসেছি একটি টমেটো খেতে, আর এটি বগুড়া জেলার সোনাতলা থানার দক্ষিণ বয়রা গ্রামে একজন তরুণ উদ্যোক্তা, শিক্ষিত উদ্যোক্তার এই টমেটো ক্ষেতটি। ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে টমেটো ক্ষেত, এই ক্ষেতটায় পরিদর্শন করতে আসছি। এই উদ্যোক্তা বরাবরই টমেটো চাষ করে আসে প্রতি বছরে, তো আমি তার কাছ থেকে আজকে জানবো এই টমেটো চাষ প্রণালী। সে অরিজিনালি একজন সফল উদ্যোক্তা, আর ওনার থেকেই এই চাষ প্রণালীটি জানবো আমরা। তো ভিউয়ার্স, যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনার পিছনে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এই ক্ষেতেই আমরা ঢুকবো। আর সর্বোপরি কথা হচ্ছে, প্রচণ্ড শীত, ঘন কুয়াশা, এই কুয়াশার ভিতরেই কিন্তু আমরা চলে এসেছি ভিডিওটি করার জন্য। তো একটি ভিডিও তৈরি করা অনেক কষ্ট, আসলে এটা বলে বোঝানো সম্ভব না। তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, প্রচুর কষ্ট করে ভিডিও তৈরি করা হয়, এবং আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আসলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা কখনোই সম্ভব না। তো তাই আমাদেরকে সহযোগিতা করবেন আর উৎসাহ দিবেন আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ মিয়া, গ্রাম হলে দক্ষিণ বয়রা, সোনাতলা, বগুড়া। আমি পড়ালেখা করতেছি বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। কোন বিভাগে? মার্কেটিং বিভাগ। আচ্ছা, মার্কেটিং প্রথম বর্ষ? প্রথম বর্ষ। আচ্ছা, তো আমি পড়ালেখার পাশাপাশি জমিতে আবাদ করেছি, আর আবাদ করে আমি সফল হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, এ হচ্ছে মোহাম্মদ আরিফ মিয়া। সে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মার্কেটিংয়ে অনার্স কত বর্ষ জানি ভাই? ফার্স্ট সেমিস্টার, প্রথম সেমিস্টার। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আগে তার চাষ করা টমেটোর কিছু গাছ দেখিয়ে দেই, তারপরে তার সঙ্গে কথা বলবো আবারও। অসাধারণ ফলন দেখুন, আসলে এতটাই ফলন মাথা নষ্ট করা। দেখুন, এটা আসলে মনে হচ্ছে না যে টমেটোর গাছ, মনে হচ্ছে এটা আমরা কোনো আপেল বাগানে চলে আসছি। আসলে এটার ফলন অসাধারণ ফলন। দেখুন, টমেটো কিন্তু পাকা শুরু হয়ে গেছে, এই যে প্রচুর ফলন। দেখুন, ফলনের ভারে গাছ কিন্তু মাটির সাথে লেগে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাচা দেওয়া হয়েছে, কিন্তু মাচাটা একটুখানি ভুল হয়ে গেছে, যার কারণে গাছগুলো এলোমেলো অবস্থা। তো প্রিয় বন্ধুরা, এই ফাঁকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছে কিছু একটা ঘাটতি আছে। এই ঘাটতিগুলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যারা জানেন কিসের অভাবে এমনটা হতে পারে। আপনাদের মতামত একান্তই কাম্য। গাছগুলা আসলে স্বাভাবিক অবস্থায় নেই। গাছগুলা কিন্তু হলুদ বর্ণ আকার ধারণ করেছে, আর পাতাগুলো কিন্তু কুঁকড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, পাতার অবস্থা কিন্তু একদমই খারাপ। এই যে কিছু কিছু গাছ এরকম অবস্থা।
এমনটা হওয়ার কারণটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, যে জানেন। আর যে না জানেন সেটা ভিন্ন কথা। যে বন্ধুরা, আমরা এখন চলে যাই আরিফ ভাইয়ের কাছে। আসলে এটা জাত কি এবং এটার ফুল ডেসক্রিপশন আমরা তার কাছ থেকে জানবো। সে আমার ছোট ভাই, মাফ করবেন, তার সাথে আমি হয়তো তুমি করেই বলি। এই যে দেখুন, আসলে অসাধারণ, কি অমায়িক এই ডালটাতে কমপক্ষে 1.5 কেজি টমেটো হবে একটা ডালে। এরকম একটা গাছে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 12 থেকে 14টা করে ডাল আছে এক একটা গাছে। তো একটা ডালে আমি টমেটো দেখতে পেলাম প্রায় 1.5 কেজি। দেখুন এই যে ডালের গোড়ায় এটা সহ প্রথম একদম শেষ পর্যন্ত দেখুন টমেটো প্রায় 2 কেজি হবে টমেটো। এই যে আমি আরেকটু ভালো করে দেখাই, এই যে টমেটো এখান থেকে একদম এই পর্যন্ত 2 কেজি হবে। তো আরিফ ভাইয়া, তুমি এই টমেটো চাষ করেছো, এটা আসলে কি জাত? এটা বাহুবলী জাত। বাহুবলী? হ্যাঁ, জি, হাইব্রিড বাহুবলী। আচ্ছা, এটা কি এর আগেও চাষ করেছো নাকি এটাই প্রথম? এর আগেও চাষ করেছি একবার। আচ্ছা, তো ওই বছরও তো আসলে আমি দেখেছি, ওই বছরও উনি এই বাহুবলী জাতটাতে অনেক ভালো পারফর্ম করেছে, ভালো প্রোডাকশন, হাই প্রোডাকশন এটাতে পেয়েছে। তো আরিফ, আসলে এটা তোমার কত শতক জমি? এটা আমার 8 শতক জমি। 8 শতাংশ জমি। সম্মানিত ভিউয়ার্স, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা আসলে টোটালি 8 শতাংশ জমি। 8 শতাংশ জমিতে এই টমেটোর চাষ করেছে। তো ভাইয়া, এই 8 শতাংশ জমিতে চাষ করতে তোমার এই পর্যন্ত কত টাকা খরচ? ইনশাল্লাহ অল্পই হয়েছে, কারণ ওইভাবে আর খরচ হয়নি। খরচ হয়েছে এই 3 থেকে 4 হাজার টাকা। আচ্ছা ভিউয়ার্স, 8 শতাংশ জমিতে এই পর্যন্ত, এখন কিন্তু হারভেস্টিং হবে। তো আসলে সে কোনো কারণে হয়তো বা ছুটি পায় নাই ভার্সিটি থেকে, আসছে একটু লেটে, কারণ তার বাবাও ওই রকম অ্যাক্টিভ না, যার কারণে এই গাছগুলা কিন্তু এই অবস্থা। আসলে এতদিন কিন্তু ফসল বিক্রি করার কথা। তো 3 থেকে 4 হাজার টাকা খরচ তার 8 শতাংশ জমিতে এই পর্যন্ত, হাল চাষ থেকে শুরু করে এই পর্যন্ত। তো আসলে আরিফ, এই জমিটা চাষ করতে তুমি যদি একটু বলতে যে এই 8 শতাংশ জমিতে কোন কোন সার, কি পরিমাণ ব্যবহার করা হয়েছে মাটির নিচে? সার দিয়েছি, টিএসপি সার দিয়েছি হলে 15 কেজি, তারপর সাথে ডিএপি, ড্যাপ দিয়েছি হলে 5 কেজি, এই 20 কেজি। পটাশ দিয়েছি 7.5, আর ইউরিয়ার পরিমাণ কম দিয়েছি, ইউরিয়া 2.5 কেজি এরকম দিয়েছি। আচ্ছা ভিউয়ার্স, আসলে মাটির নিচে যে সার, এই সারের পরিমাণ আমি বলে দিলাম। আর হচ্ছে এর সাথে কীটনাশক হিসেবে কি কি ব্যবহার করা হয়েছে? কীটনাশক মাটির নিচে ব্যবহার করা হয়েছে হলে 55 ইসি। হ্যাঁ, 55 ইসি ইয়ের জন্য এই দিয়েছি। আচ্ছা ভিউয়ার্স, আমরা সার এবং কীটনাশক মোটামুটি এগুলা সম্পর্কে জানলাম। এখন আর চারা আছে কতটুকু? চারা আছে এখানে প্রায় 1000 খানিক এরকম। 1000 চারা আছে। প্রায় 1000। তো তুমি এই 1000 চারাতে গাছ একদম শেষ পর্যন্ত কত কেজি করে টমেটো আশা করতেছো? এক গাছ থেকে? হ্যাঁ, এক গাছ থেকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, গাছ থেকে লাস্ট পর্যন্ত এক গাছে তাও সর্বনিম্ন বলতেছি 10 কেজি। এক গাছ থেকে 10 কেজি টমেটো আশা করতেছে। আসলে বিগত দিনেও কি এমনই হাই প্রোডাকশন হয়েছে? এরকমই হয়েছে ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসলে দেখুন, আমি যে ফলনটা দেখাইলাম, এক একটা গাছে 10টা থেকে 12টা করে ডাল আছে। তো এই এক একটা ডালে যদি 1 কেজি করেও ফল থাকে, তাহলে দেখুন এক একটা গাছে 10 কেজি ফল অনায়াসে আমরা পেতে পারি এখান থেকে। তো তার কথাটা কিন্তু আসলে পুরোপুরি মিল আছে এই ফলনের সাথে, কারণ সে কিন্তু এটা অনেকটাই ভালো অভিজ্ঞতা তার এই টমেটোর চাষ। ওখানে দাঁড়াও।
তো আরিফ, এখন বাজার দর কত বাজারে টমেটো? এখন বাজার দর হলে 800, 900, 700, ঠিক নাই আর 800 টাকা মন। 800 টাকা মন। 800 টাকা মন। সম্মানিত ভিউয়ার্স, আসলে 800 টাকা মন এখন। আজকের থেকে 1-1.5 মাস আগেও কিন্তু 100 টাকা পাল্লা, তার মানে 4000 টাকা মন ছিল। এখন আরেকটা কথা, মানে আমার টমেটোটা একটু দেরি হয়ে গেছে, যেহেতু আগুর যদি হতো তাহলে দামটা একটু বেশি পাওয়া যেত, কিন্তু আমি ছিলাম না বাসায়, সেজন্য আর কি লেট হয়ে গেছে। তাই বলবো, আপনারা যারা মানে চাষ করতে চান টমেটো, সবসময় আগাম চাষ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা সফল মানে ভালো দাম পেতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সংক্ষিপ্তভাবে আরিফের কাছ থেকে জেনে নিলাম। তো আপনার টমেটো, এই ক্ষেতে যে পরিমাণ টমেটো আছে, তো তার হিসাব অনুযায়ী 1000 চারা, এবং 1000 চারা থেকে আমরা প্রতি গাছের সর্বনিম্ন 10 কেজি পর্যন্ত টমেটো পাবো। তো সেই ক্ষেত্রে এখন ক্যালকুলেশন করে নেন, এই জমিতে 4000 টাকা খরচ এবং সেই সাথে লাভ লস কত হবে। তা আসলে যে কোনো ফসল, আমি বলবো যে কোনো ফসল আগাম চাষ করাটাই সবচাইতে বেটার, কারণ এই ফসলগুলা, এটা আমরা আসলে উচ্চমূল্য ফসলের যে উচ্চমূল্য মানের যে ফসলগুলো আছে তার ভিতরে এটাও একটা। তো আমরা এটা আসলে টমেটো বলে এই যে কথা না, তা না, আমরা উচ্চমূল্য ফসল বলতে এটাই বুঝি যে একটা ফসল ভালো দাম চলছে। যেমন এই টমেটোটা যখন ছিল 4000 টাকা মন, তখন ছিল কিন্তু এটা উচ্চ মূল্যের ফসল। এখন কিন্তু 800 টাকা মন, এখন কিন্তু এটা আর উচ্চ মূল্যের ফসল নাই। তো সেই ক্ষেত্রে আপনারা এটাই বুঝে নেবেন যে উচ্চ মূল্যের ফসল মানে যখন পণ্যের দামটা হাই রেঞ্জে থাকে, তখন সেটাই কিন্তু উচ্চ মূল্যের ফসল। তো আরিফ, আসলে আমরা গাছের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা গাছের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমরা যদি চাইতাম যে গাছটা সবসময় স্বাভাবিক থাকবে, তাহলে এটার কি করণীয় ছিল? করণীয় ছিল পানি সেচ দেওয়ার পর ইউরিয়া সারের সাথে থিওপিট বা লিমি সালফার প্রয়োগ করতাম, তাহলে গাছটার এইরকম হতো না। ওইভাবে ট্রিটমেন্ট করা হয়নি আর কি। আচ্ছা ভিউয়ার্স, আসলে আমরা এইগুলাকে দেখতে পাচ্ছি যে গাছের এই অবস্থা, এটার কথাই আমি ওনার কাছ থেকে জেনে নিলাম। আসলে গাছটা যদি এমন না থেকে আমরা স্বাভাবিক রাখতে চাইতাম, তাহলে কী করণীয়, কিন্তু উনি কিন্তু সঠিক উত্তরটাই দিয়েছেন। উনি বলছেন যে ইউরিয়ার সাথে থিওভিট সিনজেন্টার, আপনি এর বিকল্প এর পরিবর্তে অন্য কোম্পানির সারও ব্যবহার করতে পারেন। তো আরিফ, এই যে গাছের এই অবস্থা, এখন এটাকে রিকভার করতে হলে কি প্রয়োগ করতে হবে, এটা করণীয় কি? করণীয় এখন এই যেহেতু গাছ কুকড়ে গেছে, অবশ্যই মাকড়ানাশক ওষুধ স্প্রে করতে হবে। মাকড়ানাশক যেমন হলে ভার্টিম্যাক, তারপর হলে অ্যাবার্টিন, এই গ্রুপের ওষুধগুলো প্রয়োগ করলে এই মাকড়ানাশক মানে গাছ কুকড়ে সেরে যাবে। আর তারপরে ভালো হয় যদি সিলেটের জিঙ্ক ব্রোন দুটো একসাথে প্রয়োগ করি, তাহলে আরও ভালো ফল পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমরা জানলাম এই গাছগুলা রিকভার হবে, কিন্তু আসলে একবার গাছ যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটাকে সারানো বড় কঠিন এবং ব্যয়বহুল। তো গাছের বয়সও আসলে শেষ, গাছের বয়সও কিন্তু শেষ। তো এই পর্যন্ত এই জমি থেকে কতটুকু টমেটো তোলা হয়েছে? এই পর্যন্ত তাও 5-6 মন। 5-6 মন তোলা হয়েছে। হ্যাঁ, তো ধন্যবাদ আরিফ আমাদেরকে মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না। আসলে টমেটো অবশ্যই একটি লাভজনক ফসল। দেখেন, 1000 গাছ থেকে যদি 10 কেজি করে ফল দেয়, তাহলে 10,000 কেজি, 800 টাকা করে মন হলেও, 800 টাকা মন হলেও 20 টাকা কেজি। 20 টাকা কেজি হলে আপনার 10,000 কেজিতে কত টাকা আসে, এবার যোগ করে দেখেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আবারও কোনো ফসল নিয়ে কোনো কৃষকের কাছে চলে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।